শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ় ও বৃদ্ধকাল জীবনের এই 5টি বর্ডার আমরা সকলেই জানি, কিন্তু এগুলো বাদেও যে একটা গুরুত্বপূর্ণ বর্ডার আছে সেটা আমরা জানি না বা মানি না। সেটা নিয়ে কিন্তু আজকের আড্ডা। আমাদের শৈশব কাটে মায়ের কোলে বা বড়দের কোলে কোলে। শৈশবের বর্ডার শেষ হলেই কৈশোর। ওই সময় ছোটাছুটি, খেলাধুলা, স্কুলে যাতায়াত। বর্ডারটা পেরিয়ে যখন যৌবনে পা দিই শুরু হয় কর্মজীবনে অনুশীলন এবং পরে শুরু হয় কর্মজীবন। তার সাথে বৈবাহিক দাম্পত্য ও সংসার জীবন। অনেকটা সময় কাটিয়ে প্রৌঢ়ত্বে যখন পৌঁছই তখন সাংসারিক দায় দায়িত্ব অনেকটাই বেড়ে যায় এবং সকাল্লাদও একটা কমে যায়। ওই বর্ডার কাটিয়ে যখন বৃদ্ধ বয়সে পৌঁছই তখন কর্মজীবনের অবসর হলেও সাংসারিক দায় দায়িত্ব বা ছোটদের চিন্তাভাবনা কিছু থেকেই যায়। কিন্তু যৌবনের প্রায় শেষের দিকে একটা অতিরিক্ত বর্ডার আছে যেটাকে আমরা মানতে চাই না বা পাত্তা দিতে চাই না। ফলত রোজগারের বেশ একটা অংশ চিকিৎসা খাতে চলে যায়, উপরন্তু শরীর নিয়ে চলে দুর্ভোগ। আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়া তো দূরের কথা, সাধারণভাবে জীবন কাটানো হয়ে ওঠে না। অনেক নিয়মকানুন বা বাধা নিষেধের মধ্যে দিন কাটাতে হয়। অপরের হইহুল্লোড় আনন্দ দেখলেও অংশ নিতে পারা যায় না। মনের কষ্ট হয়, রোগগুলো মরতে হয়। চলো জেনে নিই কী সেই বর্ডার। সেটা হলো 40, অর্থাৎ 40, যেটা অনেকেই জানি না বা জানলেও মানি না। 40-এর ওপারে যে দাঁড়িয়ে আছে তার নাম হলো ভোগ, আর এপারে যে দাঁড়িয়ে আছে তার নাম হলো ত্যাগ। অর্থাৎ 40-এর পর থেকে যারা ত্যাগ বা কন্ট্রোল করতে শুরু করে না তাদের পরিস্থিতি হয় ভয়ানক বা দুঃখজনক। কী ত্যাগ করতে হবে? প্রথমত ভাজাভুজি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফিস্ট, পিকনিক, পেট ভরে খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, চপ, কাটলেট, পকোড়া জাতীয় ডিপ ফ্রাই কিংবা বিরিয়ানি ইত্যাদি খাওয়া। তেল মশলার ব্যবহারটা একটু কম করতেই হবে, তবে সারা জীবন সুস্থ থাকা যাবে। নতুবা ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার এগুলো থাবা মেরে বসাবে। সত্যি বলতে কি, স্বাস্থ্যবিধি মেনে চলি বলেই এখনও আমার প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল ইত্যাদি সব নর্মাল, এবং লিভার, হার্ট, কিডনি, প্যাঙ্কিয়াস এভরিথিং ইজ নর্মাল।